আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী এবং সমাজসেবার বিভিন্ন পদের নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসের স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? আমরা জানি বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ হলো দুইটি, একটি হচ্ছে ওই, অন্যটি হচ্ছে ও, এবং এই দুটি স্বরধ্বনির লিখিত রূপ রয়েছে এবং আরও 23টি যৌগিক স্বরধ্বনি রয়েছে যেগুলো লিখিত রূপ নেই। যেমন অ যোগ এ, এটা হলো অয় অথবা নয়। এরকম আরও 23টি যৌগিক স্বরধ্বনি রয়েছে যেগুলো লিখিত রূপ নেই। তাহলে লিখিত রূপ রয়েছে দুইটি এবং আরও হলো 23, এই টোটাল হচ্ছে 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি মোট 25টি। খ নম্বর 25টি। কৌলিন্য শব্দের সমার্থক শব্দ কোনটি? কৌলিন্য শব্দের অর্থ হচ্ছে কুল, বংশমর্যাদা বা গোত্র। এখানে অপশন কতে আছে তীর, তীর হচ্ছে নদীর পার, এটা হবে না। খতে আছে তরি, তরি হচ্ছে নৌকা, এটাও হবে না। গতে আছে কুল, কুল অর্থ বংশ, এটা অ্যান্সার হতে পারে। এবং ঘতে আছে গোত্র, গোত্র অর্থ হচ্ছে কৌলিন্য। তো কৌলিন্য শব্দের সমার্থক শব্দ হবে হচ্ছে কুল এবং গোত্র, এই দুটোই, গ এবং ঘ দুটোই। ক্ষণস্থায়ী বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? অপশন কতে আছে ভরাডুবি, ভরাডুবি হচ্ছে সর্বনাশ, এটা হবে না। কতে আছে মগের মূল্যক, এটা হচ্ছে অরাজক বা বিশৃঙ্খল অবস্থা, এটাও হবে না। গতে আছে পুকুর চুরি, এটা হচ্ছে বড় রকমের চুরি, এটা হবে না। ঘতে আছে বালির বাঁধ, বালির বাঁধ হচ্ছে ক্ষণস্থায়ী, তাহলে ক্ষণস্থায়ী বোঝাতে বাগধারাটি হবে হচ্ছে বালির বাঁধ, ঘ নম্বর। সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? তো সংশয় শব্দের অর্থ হচ্ছে দ্বিধা বা অবিশ্বাস, এর বিপরীত শব্দ হবে প্রত্যয়, যার অর্থ হলো বিশ্বাস, আস্থা বা নিশ্চয়তা। তাহলে সংশয় শব্দের বিপরীত শব্দ হবে প্রত্যয়, ক নম্বর প্রত্যয়। কোনটি যোগরূঢ় শব্দ? তো আমরা জানি অর্থগতভাবে শব্দ 3 প্রকার, একটি হচ্ছে যৌগিক, অন্যটি হচ্ছে রূঢ়ি এবং 3 নম্বর হচ্ছে যোগরূঢ়। এখানে অপশন কতে গৃহিণী শব্দ আছে, তো গৃহিণীটা হলো যৌগিক শব্দ। কতে আছে সন্দেশ, সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। গতে আছে আদিত্য, আদিত্য হচ্ছে যোগরূঢ় শব্দ। এবং ঘতে আছে সিঞ্জিনী, এটা হচ্ছে রূঢ়ি শব্দ। তাহলে এখানে যোগরূঢ় শব্দ হবে আদিত্য, গ নম্বর আদিত্য। শব্দের পূর্বে বসে কোনটি? অপশন কতে আছে উপসর্গ, আমরা জানি উপসর্গগুলো শব্দের পূর্বে বসে। কতে আছে প্রত্যয়, প্রত্যয় শব্দের শেষে, অনুসর্গও শেষে বসে, বিভক্তিও শেষে। তাহলে শব্দের পূর্বে বসবে হলো উপসর্গ, ক নম্বর উপসর্গ। বৃত্তের ব্যাস 3 গুণ করলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? তো এটা যদি আমরা একটা বৃত্ত চিন্তা করি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে 2r, এর পরিধি হচ্ছে 2πr। বৃত্তের ব্যাস যদি আমরা 3 গুণ করি, অর্থাৎ এটা পুরোটা ব্যাস 3 গুণ, অর্থাৎ এখানে ছিল 2r, এখানে হবে হলো 2r ইন্টু 3, তার মানে হলো 6r, তাহলে ব্যাসার্ধ হবে হলো 3r। তো এটার পরিধি হবে হচ্ছে 2πr, আর অর্থ 3r, তাহলে এখানে 3 দুগুণে 6, 6πr। এখানে হলো 2πr, এখানে হলো 6πr, এই 2πr দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে পাই এবং আর কেটে যাবে, 2 দিয়ে 6কে ভাগ করলে 3, তার মানে পরিধির পরিমাণ 3 গুণ বৃদ্ধি পাবে, গ নম্বর 3 গুণ বৃদ্ধি পাবে। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? এটা একটা সূত্রের মাধ্যমে আমরা করব, সেটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড, তো n এখানে পদ সংখ্যা, এখানে 49টি পদ রয়েছে, অর্থাৎ 49 প্লাস 1 ডিভাইডেড 2, 49 এবং 1 হচ্ছে 50, 50 ডিভাইডেড 2, তার মানে হলো 25। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর 25। 9 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখানে বলা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হবে। তো এখানে যদি আমরা ধরি বিক্রয় মূল্য হলো আমরা 100 ধরবো, তো ক্রয় মূল্য হবে হচ্ছে বিক্রয় মূল্যের দ্বিগুণ। বিক্রয় মূল্য যেহেতু 100, তার দ্বিগুণ মানে হলো 200 হবে। তো এখানে বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য হচ্ছে 200, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিক্রয় মূল্য কম, তার মানে ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 200 থেকে 100 বিয়োগ করলে 100 টাকা ক্ষতি হয়েছে। কত টাকা 100 টাকা ক্ষতি হলো? আমরা জানি
ক্ষতি এবং লাভ যেটাই হোক ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য এখানে 200, তাহলে আমরা 200 টাকায় ক্ষতি হয়েছে 100 টাকা। শতকরা ক্ষতি মানে এখানে আমরা 100 দিয়ে গুণ করে দেব। এই 2 শূন্য কেটে যাবে, 2 দিয়ে আমরা 100কে ভাগ করব, তাহলে পাবো 50, অর্থাৎ 50% ক্ষতি। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, 50% ক্ষতি। সার্ক গঠিত হয় কত সালে? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে ঢাকায় এবং এর সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। সার্ক গঠিত হয় হচ্ছে 1985 সালে, ঘ নম্বর 1985। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অস্থি বা হাড়ের নাম হচ্ছে ফিমার এবং সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস। তাহলে বড় হাড় হবে হচ্ছে ফিমার, খ নম্বর ফিমার। কুমিল্লার পূর্ব নাম কি? আমরা জানি কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, ঘ নম্বর ত্রিপুরা। অন্যদিকে কতে আছে নাসিরাবাদ। নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহ জেলার পূর্ব নাম। ইসলামপুর কোনো জেলার পূর্ব নাম নয়। গতে আছে ভুলুয়া। ভুলুয়া হচ্ছে নোয়াখালী জেলার পূর্ব নাম। তাহলে কুমিল্লা জেলার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। কতজন বালকের মধ্যে 125টি আম এবং 145টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সমান ভাগে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলোর গসাগু বের করব এবং গসাগুই হবে সঠিক অ্যান্সার। তাহলে 125 ভাগ পদ্ধতিতে যদি আমরা গসাগু বের করি এবং এখানে 145 লিখব, 125 দিয়ে 145কে ভাগ করলে একবার যাবে, এখানে হবে 125, বিয়োগ করলে পাবো আমরা 20। এই 20 দিয়ে আবার আমরা 125কে ভাগ করব, 125, তো এখানে যাবে 6 বার, 6 20 হবে 120, এখানে থাকবে ভাগ শেষ হলে 5, এই 5 দিয়ে আবার আমরা 20কে ভাগ করব, এখানে হবে 4 5 20। অর্থাৎ নিঃশেষ না হওয়া পর্যন্ত আমরা এই কাজটি করতেই থাকবো এবং সর্বশেষ নিঃশেষ হওয়ার পরে যে ভাজকটি পাবো সেটাই হবে এই দুটি সংখ্যার গসাগু। তাহলে এখানে গসাগু হবে 5 এবং 5 হলো সঠিক অ্যান্সার, গ নম্বর 5। কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এটা একটা বর্গক্ষেত্র, যদি আমরা চিন্তা করি এটা একটা বর্গক্ষেত্র যার প্রতি বাহু এটা আমরা ধরবো 100, তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে 100 গুণন 100 মানে 10,000। এবং যদি প্রতি বাহু 10% করে বৃদ্ধি পায় এরকম একটা বর্গক্ষেত্র হবে যার 10% বৃদ্ধি, অর্থাৎ 100 10% মানে 110। তো এটার ক্ষেত্রফল আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। আমরা যদি 110-এর উপরে স্কোয়ার করি তাহলে পাবো আমরা 2টা শূন্য, 11 11 121, 12,100 পাবো। তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে এখানে 10,000 থেকে 12,100 মানে হচ্ছে বৃদ্ধি পাবে হচ্ছে 2,100, বৃদ্ধি পাবে হলো 10,000 থেকে, তাহলে আমরা 10,000 নিচে লিখবো। শতকরা বের করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, এই 2 শূন্য এই 2 শূন্য কাটবে, তার মানে 21% বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল বৃদ্ধি হবে 21%, খ নম্বর 21%। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? জাতিসংঘের সাধারণ পরিষদের কর্তৃক 10 ডিসেম্বর 1948 সাল থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় 10 ডিসেম্বরকে। তাহলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হবে হলো 10ই ডিসেম্বর, ক নম্বর 10ই ডিসেম্বর। কোন বানানটি শুদ্ধ? অপশন কতে আছে তসরূপ। তসরূপ একটি আরবি শব্দ এবং এর অর্থ হলো আত্মসাৎ করা এবং এই বানানটি শুদ্ধ, ত স রয় রস্য প, তসরূপ। অন্যদিকে এই বানানটি ভুল। গতে আছে উদযাপন। আমরা জানি উদযাপন বানানে এখানে দর নিচে একটা হস্যচিহ্ন দিতেই হবে, তাহলে এটা ভুল ছিল। ঘতে আছে অভিসন্দর্ভ, এই বানানটিও ভুল। এখানে হবে হলো দন্তস্ব, মূর্ধন্য স্বর জায়গার দন্তস্ব হবে, যার অর্থ হচ্ছে গবেষণাপত্র বা থিসিস। তাহলে এখানে সঠিক বানান হবে ক নম্বর। সশস্ত্র বাহিনী দিবস কবে? আমরা জানি সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর এবং 1971 সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনী পাকিস্তানি বাহিনীর উপরে সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে। তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হবে হচ্ছে 21 নভেম্বর, খ নম্বর 21 নভেম্বর। দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু হচ্ছে 385, গসাগু কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তাহলে আমরা লসাগু গুণন গসাগু যদি আগে লিখি, এখানে লসাগু আছে হলো 385, এই গসাগুকে আমরা ধরবো হলো এক্স, এখানে গুণফল হচ্ছে 4235। এক্স এর মানটা বের করতে হবে,
4235 ডিভাইডেড হবে 385। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 11, তাহলে গসাগু হবে 11, ক নম্বর 11। 800 টাকার 3 বছরের সুদ 192 টাকা হলে সুদের হার নির্ণয় করুন। এখানে 800 টাকা এটা হচ্ছে আসল, এটা হলো পির মান, 3 বছর এটা হচ্ছে সময়, এটা হলো এন এর মান, আর সুদ হচ্ছে 192, এটা হলো আয়ের মান। আমাদের বের করতে হবে সুদের হার অর্থাৎ আর এর মান। আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর ডিভাইডেড 100। তো যেহেতু আর এর মান বের করতে হবে আমরা এখানে আর লাগবো, এখানে 100 গুণন আই হবে ডিভাইডেড পি এন। মানগুলো বসিয়ে দিব। 100 গুণন আয়ের মান হচ্ছে 192, এখানে পির মান হচ্ছে 800 গুণন এন এর মান হচ্ছে 3। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে। 3 দিয়ে যদি আমরা 192কে ভাগ করি তাহলে পাবো আমরা 3 6 18, এখানে থাকবে 2 1 এবং 2 12, 3 4 12 64। 8 দিয়ে যদি 64কে ভাগ করি তাহলে 8 8 64, অর্থাৎ 8% হবে। গ নম্বর 8%। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত হয়েছে? বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী হচ্ছে সপ্তদশ সংশোধনী, যেটি 2018 সালের 8ই জুলাই পাশ হয়। তাহলে বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে 17 বার, খ নম্বর 17 বার। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? বর্তমানে মোট 12টি রোগের 9 ধরনের টিকা দেওয়া হয়। তাহলে এখানে অ্যান্সার হবে 12টি রোগের, ঘ নম্বর 12টি। জয়সূচক উৎসব এক কথায় কি হবে? জয়োৎসব, জয়ন্তী, বিজয়ী, বিজয় উৎসব। তো আমরা জানি জয়সূচক উৎসবকে জয়ন্তী অথবা জয়োৎসব দুটোই বলা যায়। তাহলে এখানে অ্যান্সার হবে ক এবং খ দুটোই, জয়োৎসব এবং জয়ন্তী। কুপন কোন ভাষার শব্দ? কুপন হচ্ছে ফরাসি ভাষার শব্দ। ফরাসি ভাষার আরও এরকম শব্দ হচ্ছে কার্তুস, ডিপো, রেস্তোরাঁ, ক্যাফে, রেনেসা। তাহলে কুপন শব্দ হচ্ছে ফরাসি ভাষার শব্দ, খ নম্বর ফরাসি। কোন বানানটি অশুদ্ধ? ভুল বানান কোনটি? অপশন ক সমীচীন বানান ঠিক আছে, এটা শুদ্ধ বানান। কতে আছে কৃষিজীবী, এটাও শুদ্ধ। গতে আছে দণ্ড, আমরা জানি দণ্ড বানান ভুল আছে, এখানে দন্ত নয় ড হবে না, হবে মূর্ধন্য নয় ড। গোত্র, এটাও ঠিক আছে। তাহলে ভুল বানান হচ্ছে বা অশুদ্ধ বানান হচ্ছে গ নম্বর দণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে, ক নম্বর 1913। মে গড হেল্প ইউ, ইট ইজ আর ড্যাশ সেন্টেন্স। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না, ইম্পারেটিভ হবে না, অ্যাসার্টিভ হবে না, অপটেটিভ সেন্টেন্স হবে। আমরা জানি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, ডি নাম্বার অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার? ডেঞ্জার শব্দ হচ্ছে বিপদ, এটি হচ্ছে নাউন। এটার ভার্ব ফর্ম কোনটি? অপশন এতে আছে ডেঞ্জারাস, ডেঞ্জারাস হচ্ছে হলো বিপজ্জনক, এটা অ্যাডজেক্টিভ। বিতে আছে ডেঞ্জারাসলি, বিপজ্জনক ভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। সিতে হলো ডেঞ্জার, ডেঞ্জার হচ্ছে নাউন বিপদ, আর ইনডেঞ্জার হচ্ছে বিপদে ফেলা, এটা হচ্ছে ভার্ব। ডেঞ্জার শব্দের ভার্ব হচ্ছে ইনডেঞ্জার, ডি নাম্বার। ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হুইট। এখানে ব্রেড হচ্ছে হলো রুটি এবং হুইট হচ্ছে গম। গম থেকে রুটি হয়, যেহেতু এখানে বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে গম থেকে রুটি হয়, তাহলে এখানে আমরা জানি এখানে বসবে হচ্ছে মেড ফ্রম, ইউজুয়ালি মেড ফ্রম হুইট, সি নাম্বার মেড ফ্রম। হি ডায়েড ড্যাশ হার্ট ফেইলিওর। কোনো রোগে অথবা শারীরিক সমস্যার কারণে মারা যাওয়ার ক্ষেত্রে ডাই অফ ব্যবহৃত হয়। তো এখানে হার্ট ফেইলার এটা শারীরিক সমস্যা, এই জন্য এখানে ডাই অফ হবে। তাহলে হি ডাইড অফ হার্ট ফেইলিওর, এ নম্বর। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ শিপ? শিপ শব্দের বহুবচন কি? শিপ অর্থ ভেড়া বা মেষ, এর বহুবচনও শিপই হবে, অর্থাৎ অ্যান্সার হবে সি নাম্বার। এরকম আরও কিছু বহুল ব্যবহৃত সিঙ্গুলার এবং প্লুরাল ফ্রম একই এরকম শব্দ হচ্ছে ডিয়ার, ফিশ, এয়ারক্রাফট, স্যামন ইত্যাদি। তাহলে এখানে শিপ শব্দের প্লুরালও শিপই হবে, সি নাম্বার সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।